হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো। সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি একটুখানি পাঁচপোতায় যাওয়ার পথে আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তাটায় প্রত্যেকটা রাস্তার কিছুটা বাদ দিয়ে কিছুটা জল উঠে গেছে অনেক জায়গায়। এই জায়গাটায় জল ছিল না, এই জায়গাটায়ও জল উঠে গেছে, এর আগেও আর একটা জায়গায় জল উঠেছে। আর আমি ভয়তে একদমই ফোন বের করতে চাচ্ছি না, কেননা আমার ফোনটা এমনি হাতে থেকে স্লিপ হয়, ফোনে কভার নেই, তো সেই জন্য ভয়তে বের করি না। তবুও ভাবলাম একটুখানি তোমাদের দেখাই যে দেখো কতটা জল। আর এই যে যে জায়গাটা, এটা প্রথমে একদিন তোমাদের দেখিয়েছিলাম যে কতটা জল, আর তারপরেও এখন আবার হাঁটুর উপরে জল হয়ে গেছে এই জায়গাটায়। তো আমি চলে আসলাম জল টল পার হয়ে, ওখানে আর ফোন বের করিনি। তো এসে দেখছি এই যে হচ্ছে আমাদের আগের পুরনো ব্রিজ, নিচে ছিল এই ব্রিজটা। এই ব্রিজটা যদি এখন থাকতো তো রাস্তায় অনেক জল হয়ে যেত। তো আমি বলঘাটে দাঁড়িয়ে আছি অটোর জন্য। আজকে অটো খুব লেট, মানে আজকে বন্ধ বন্ধ আছে, আর ট্রেনও চলছে না। জানি না আমি আমার শেষ পর্যন্ত যাওয়া হবে কিনা। তো আমি পাঁচপাতা থেকে ঘুরে চলে এসেছি বাড়ি। পুংসু এখানে মুখ ভার করে দাঁড়িয়ে আছে, পুংসুর পিঠে তাল ফেলেছে মা, বদমাইশি করছিল ওই জন্য একটা পিঠে পড়েছে। আর আরাধ্যা ওদিকে রেডি হয়ে গেছে, আর আরাধ্যার শরীরটা খুব একটা ভালো না, আরাধ্যার শরীরটা খারাপ। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, আমরা এখন যাচ্ছি আমাদের পাশে বাড়িতে একটা মহোৎসব হচ্ছে, তো সেখানে যাব। কালকে থেকে হচ্ছে, আমরা যাওয়ার পাইনি, সময় পাইনি, বাড়িতে কাজ থাকে, আর তারপরেও মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য আমরা যাইনি। এখানে কালকের থেকে অনুষ্ঠান হচ্ছে, আমরা বাড়ির থেকে শুনতে পাচ্ছি, বাট যাওয়ার সুযোগ পাচ্ছি না। তো ওই জন্য আজকে একটুখানি না আসলেই নয়, তো সেই জন্য সবাই মিলে গুছিয়ে চলে আসলাম। এখানে এসে দেখছি গান টান হচ্ছে, তো আমরা একটুখানি গান শুনবো, তারপরে এখান থেকে মহোৎসব শেষ হয়ে যাবে। সামনে দেখো কি করছে। হ্যাঁ, দেবো, দাঁড়াও মা, একটুখানি একটুখানি দাঁড়াও। মহোৎসব শেষের মুখে আমরা এখন খেতে বসে গেছি। আমরা এখন খাওয়া দাওয়া করে এখান থেকে বাড়ি চলে যাব, কেননা এরপরে দলের মহোৎসব মাতাম শেষ হয়ে গেলে তারপরে ভিড় হয়ে যাবে, ওই জন্য আমরা খেতে বসতে পারবো না, লেট হয়ে যাবে। ওই জন্য খেয়ে ঝটপট আমরা বাড়ি চলে এসেছি। মেয়ের শরীরটা ভালো না, ওই জন্য। কি হয়েছে? তাই তোমার জ্বর হয়েছে, ওষুধ খেতে হবে না? কেন? না খেলে জ্বর কমবে বলো? কিসের? আনারসের ওষুধ খাবা? তাই? ওই ওষুধটা কি মিষ্টি লাগে? টেস্টি বলো? কোনগুলো তিতো? এই ওষুধটা মিষ্টি, এই ওষুধটাও তো মিষ্টি, এটা তো ম্যাঙ্গো।
ওই তো ম্যাঙ্গো ওষুধটা খেতে হবে। এটা আমি খাবো না তো, এটা তিতো। এটা তিতো, উফ নাক দিয়ে জল আসছে। এটা তিতো। আর এইটা তো মিষ্টি। কোনটা বড় দেখো তোমার? কোনটা বড়? তোমার নুনটু পুরো দেখা যাচ্ছে। তুমি বলো তো। এটা। ওইটা বড় না, দেখো কোনটা উপরে উঠে গেল কোনটা দেখো। এইটা না, এইটা উপরে উঠে গেল। আর এটা? ওইটা সাইডে নিচে থেকে গেল, তার মানে এইটা ছোট এটা বড়। কত গুড গার্ল আমার আরাধ্যা, ওষুধ সব একা একা খেয়ে নেয়। দুধু। হ্যাঁ এটা দুধু ওষুধ। ওটা দুধ ওষুধ। শেষ, গুড গার্ল। আরো আছে, আরো আছে। দাও এবার ওইটা ওষুধগুলো দিই, মিষ্টিটা। একটা ওষুধ যেটা ট্যাবলেট, এটার হাফ খাওয়াতে বলেছে। এটা হাফ ওই যে জলে গুলতে দিলাম আর শুরু হয়ে গেছে আমি খাবো না, আমি খাবো না। খাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও গুলতে থাকুক, আমি দেখছি তারপরে। আচ্ছা ঠিক আছে। সকালে খাওয়ার আগে ওষুধ খাচ্ছে না আমার। নাও এটা নাও। 1 2 3 টগগাস করে গিলে ফেলি। জল দাও। ঠিক আছে, লাল। জিভ লাল, ভালো না এটা, কি তো ঠিক আছে। লাগছিল। আচ্ছা ওকে, গুড নাইট। গুড নাইট বলে দাও।